বাংলা সঙ্গীত জগতের ইতিহাসে কিছু নাম আছে যারা শুধু শিল্পী নন, তারা হয়ে উঠেছেন এক যুগের প্রতীক। এমনই এক কিংবদন্তি কণ্ঠশিল্পী হলেন ফিরোজা বেগম। নজরুল সঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার জন্য তার অবদান অমর হয়ে আছে। সুর, ছন্দ, আবেগ সবকিছু মিলিয়ে তিনি ছিলেন এক জীবন্ত সঙ্গীত বিদ্যালয়। আজকের এই পর্বে আমরা জানব তার জীবনের বিস্তৃত গল্প। জন্ম ও শৈশব। ফিরোজা বেগম জন্মগ্রহণ করেন ১৯৩০ সালের ২৮ জুলাই গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার একটি অভিজাত মুসলিম পরিবারে। তার পিতা ছিলেন খন্দকার মাহফুজুল হক এবং মাতা ছিলেন শায়েস্তা খাতুন। পরিবারে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহের মধ্যেই তার শৈশব কাটে। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ দেখিয়েছিলেন ফিরোজা বেগম। অল্প বয়সেই কণ্ঠের মাধুর্য দিয়ে তিনি আশেপাশের মানুষকে মুগ্ধ করতেন। শিক্ষাজীবন ও সঙ্গীত চর্চার শুরু। ফিরোজা বেগমের প্রাতিষ্ঠানিক শিক্ষা গোপালগঞ্জেই শুরু হয়, কিন্তু সঙ্গীত ছিল তার জীবনের মূল ধারা। মাত্র ৭ বছর বয়সে তিনি নজরুল সঙ্গীতের সঙ্গে পরিচিত হন। শৈশবেই প্রতিভার স্বাক্ষর রাখায় দ্রুত সঙ্গীতশিল্পী হিসাবে পরিচিত হয়ে ওঠেন। ১৯৪০ সালে মাত্র ১০ বছর বয়সে তিনি কলকাতায় রেডিওতে নজরুল সঙ্গীত পরিবেশন করেন। সে সময় তার গানের মাধুর্য এতটাই আলোড়ন সৃষ্টি করে যে অল্প সময়েই তিনি সবার কাছে সুপরিচিত হয়ে ওঠেন। কর্মজীবনের শুরু। ফিরোজা বেগমের সঙ্গীত জীবন মূলত কলকাতা থেকেই শুরু হয়। সেখানকার রেডিও ও সঙ্গীতাঙ্গনে তিনি হয়ে ওঠেন আলোচিত নাম। ১৯৪২ সালে মাত্র ১২ বছর বয়সে গ্রামোফোন কোম্পানি থেকে তার প্রথম নজরুল সঙ্গীতের রেকর্ড প্রকাশিত হয়। গানগুলো ছিল লাগলো চোটে ব্যথা এবং ও মন রমজানের ওই রোজার শেষে। এই দুটি গান তাকে রাতারাতি সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত করে দেয়। নজরুলের সঙ্গে সম্পর্ক। ফিরোজা বেগম শুধু নজরুলের গান গাইতেন না, বরং তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের পরিবারের ঘনিষ্ঠজন। কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা দেবী তাকে নিজের কন্যার মতো দেখতেন। নজরুলের ছেলে কাজী সব্যসাচীর সঙ্গেও তার নিবিড় সম্পর্ক ছিল। বলা হয়, নজরুলের পরিবারে ফিরোজা বেগম ছিলেন এক বিশেষ মানুষ। নজরুল সঙ্গীতকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার জন্য তিনি আজীবন কাজ করেছেন। বাংলাদেশে প্রত্যাবর্তন। ১৯৪৭ সালের দেশভাগের পর তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতেও তিনি সঙ্গীত চর্চা অব্যাহত রাখেন এবং দ্রুত বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক অনন্য পরিচিতি পান। তার কণ্ঠে নজরুল সঙ্গীত নতুন মাত্রা পায়। ঢাকার রেডিও ও টেলিভিশনে তিনি নিয়মিত অনুষ্ঠান করতেন। গান ও ক্যারিয়ার। ফিরোজা বেগমের সঙ্গীত জীবন দীর্ঘ কয়েক দশক ধরে বিস্তৃত। তিনি প্রায় ৫ শতাধিক গান রেকর্ড করেছেন। তার গাওয়া কিছু বিখ্যাত নজরুল সঙ্গীত হল আমার কৈফিয়ত নিল না দয়াল, তুমি যে আমার কবিতা, আমার ভাঙন ঘর কতবার গড়ি। তিনি শুধু নজরুল সঙ্গীতেই সীমাবদ্ধ ছিলেন না, গেয়েছেন গজল, আধুনিক গান, ইসলামী সঙ্গীত। ব্যক্তিগত জীবন। ফিরোজা বেগমের স্বামী ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কমল দাস গুপ্ত। তাদের ৩ সন্তান হুমায়ুন, হাসান ও হাফিজ তিনজনই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে হুমায়ুন কবির বালাম ছিলেন পরিচিত সঙ্গীতশিল্পী। পারিবারিক জীবনেও সঙ্গীত ছিল তাদের প্রতিদিনের অনুষঙ্গ। সম্মাননা ও পুরস্কার।
ফিরোজা বেগম তার সঙ্গীত জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য 21 পদক 1979, স্বাধীনতা পদক 1995, বেঙ্গল ফাউন্ডেশনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। কলকাতা ও দিল্লি থেকেও বহু সম্মাননা পেয়েছেন। শেষ জীবন ও মৃত্যু। ফিরোজা বেগম জীবনের শেষ জীবন পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেও গান ছেড়ে যাননি। 2014 সালের 9 সেপ্টেম্বর ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তার মৃত্যুর খবর শুনে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ফিরোজা বেগম নজরুল সঙ্গীতকে জীবন্ত করে তুলেছিলেন। তিনি এই গানগুলোকে শুধু গেয়ে যাননি, বরং প্রতিটি গানে প্রাণ ঢেলে দিয়েছিলেন। আজও নজরুল সঙ্গীত বললেই প্রথম যে নামটি মনে আসে সেটি হল ফিরোজা বেগম। তার কণ্ঠ, তার পরিবেশনা আজও নতুন প্রজন্মকে মুগ্ধ করে। ফিরোজা বেগম ছিলেন বাংলার সঙ্গীতের অমূল্য রত্ন। তিনি যেমন বাঁচিয়ে রেখেছেন, তেমনি আন্তর্জাতিক পরিসরেও পৌঁছে দিয়েছেন। তার গান আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। ফিরোজা বেগম শুধু একজন শিল্পী নন, তিনি বাংলা সঙ্গীতের ইতিহাসে এক অমর কিংবদন্তি। বন্ধুরা, এটাই ছিল ফিরোজা বেগমের সংক্ষিপ্ত জীবনী। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই।